এই নবীর অনেক পাওয়ার ছিল, জিনকে বশ করতে পারত। নবী সুলাইমান এইভাবে লাঠি করে ভর দিয়ে আছেন। সূরা সাবা আয়াত নাম্বার 65 থেকে 90 পর্যন্ত পড়বেন, ঘটনা বর্ণনা আছে। লাঠি করে ভর দিয়ে আছেন আর জিনকে বশ করতে হতেন। জিন দেখে থরথর করে কাঁপত নবী সুলাইমানকে। এত মেজাজ, এত পাওয়ার, এত ক্ষমতা, জিনদেরকে ধমক দিয়েছে, এই জিন তাড়াতাড়ি টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের যে মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণ কর। জিনরা ভয় এখন মসজিদ নির্মাণ করতে শুরু করে দিয়েছে। আরে বাপরে সুলাইমান, দেখেছিস, তাড়াতাড়ি মসজিদ নির্মাণ কর, না ঠ্যাঙাবে। এখন নবী সুলাইমান এইভাবে লাঠি করে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আর জিনরা ভয় মসজিদ নির্মাণ করছে। আর নবী সুলাইমান থাকতে থাকতে হঠাৎ মৃত্যুবরণ করেছে। মানে মালাকুল মউত এসে রুটাকে নিয়ে চলে গেছে। মরা মানুষ দাঁড়িয়ে আছে, চোখ গলা তাকানো আছে, জিনরা দেখছে আর ভয়ে ভয়ে কাজ করে তাকাচ্ছে, তাতে কাজ কর। মানে এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যদি চায় মরা মানুষকে দিয়েও কাজ করে নিতে পারে দিনের। পারেন কি পারেন না? আল্লাহ চাইলে মরা মানুষকে দিয়েও দিনের কাজ করে নিতে পারে, এটা তার একটা দলিল। তো নবী সুলাইমান হচ্ছে জিনদেরকে বশ করতে পারে, এত বড় পাওয়ার। ও হঠাৎ করে একদিন আল্লাহকে বলছে, নবী সুলাইমান, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার বাদশাহ বানিয়েছ, আর তুমি হচ্ছে গোটা সৃষ্টি জগতের মালিক, বাদশাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার খুব শখ, তোমার এই সৃষ্টি জগতে যত প্রাণীকুল আছে তাদেরকে আমি 1 বছর খাওয়াবো। কি করবে কথা বলেন চাচা, কি করবে সুলাইমান নবী? সুলাইমান নবীর আল্লাহকে বলছে, আল্লাহ তোমার গোটা সৃষ্টি জগৎ যা আছে, মানুষ, গরু, কুকুর, ছাগল, দুম্বা, উট যা আছে, সমস্ত প্রাণীকে আমি 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ তুমি আমার এই দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ তখন সুলাইমান, আমার এই সৃষ্টি জগৎ সম্পর্কে তুমি অবগত নও, তোমার দ্বারা সম্ভব নয় আমার সৃষ্টি জগৎকে খাওয়ানো, 1 বছর পারবা না, তাই এই দোয়া, এই প্রার্থনা তুমি করো না। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান বলছে, আল্লাহ যদি 1 বছরের জন্য না পারি তো 1 মাসের জন্য দাও। এই ঘটনা কারা কারা জানি একটু হাত তোলেন তো ভাই, কে কে শুনেছি? মাশাআল্লাহ, কত মানুষ আমরা শুনেছি। এরপর সুলাইমান বলছেন, আল্লাহ আমাকে 1 মাসের জন্য দাও। আল্লাহ যে, সুলাইমান 1 মাসের জন্য পারবে না, আমার সৃষ্টি জগৎ যে কত বড় তোমার এটা অবগত নাও, তুমি পারবে না। এরপর সুলাইমান বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 1 মাসের জন্য না পারি 1 সপ্তাহের জন্য দাও। আল্লাহ বলছে, না তুমি পারবে না। আল্লাহ 1 দিনের জন্য দাও, তবুও পারবে না। আল্লাহ 1 বেলার জন্য দাও। এবার জেদ দেখেছেন, 1 বছর থেকে 1 বেলাতে এসেছে। আল্লাহ তখন বলছে, সুলাইমান যখন এত জেদ করছে, আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি অনুমোদন দিলাম, তুমি আগামীকাল সমস্ত সৃষ্টি জগতের রিজিকের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি চালাবে। আগামীকাল লাঞ্চের সময় পুরো সৃষ্টি জগৎ তুমি খাওয়াবে 1টা বেলা, যাও তোমাকে আমি অনুমতি দিলাম। নবী সুলাইমান বাগ খুশি, অনেক খুশি, খুশিতে একদম হাবুডুবু। সঙ্গে সঙ্গে পাওয়ার আছে, ক্ষমতাশীল ব্যক্তি, জিনদের বাদশাকে ডাকছে, জিনদের বাদশাহ সামনে আসো। জিনদের বাদশাহ চলে এসেছে, বলছে যাও আফ্রিকা জঙ্গলে যাও, যত বড় বড় গন্ডার আছে, গরু আছে, হাতি আছে, সব ধরে নিয়ে আসো। আসমানে যত পাখি আছে সবগুলোকে ধরে নিয়ে আসো, নদীতে যত মাছ আছে তাদেরকে ধরে নিয়ে আসো, রান্না করো। বক্তা বলছে যে সমস্ত প্রাণীকে রান্না করেছে, রান্নায় এত পরিমাণে করেছে প্রায় 50 কিলোমিটার। 50 কিলোমিটার বোঝেন চাচা? এখান থেকে বহরমপুর কত কিলোমিটার? জি 60 কিলোমিটার। মানে ধরেন এখান থেকে বহরমপুর যে টোল গেট আছে শিবপুরের, এত দূর 50 কিলোমিটার। মানে বক্তা বলছে নবী সুলাইমান এত খাবার রান্না করেছে, মানে আপনাদের এইখান থেকে একদম শিবপুর, আসমান জমিন ডান বা যেদিকে তাকাবেন খাবার আর খাবার, মাছ মাংস, কত রকমের আহার মরি খাবার রান্না করে রেখে দিয়েছে। পরের দিন দুপুরবেলা সমস্ত প্রাণীরা দলবদ্ধ হয়ে চলে আসছে, একদম লাইন দাঁড়িয়ে আছে। আর মাছ পথে সমুদ্রের মধ্যে থেকে বড় একটি মাছ হাঁ করেছে, বলছে আল্লাহ নবী সুলাইমান খেতে দাও। নবী সুলাইমান বলছেন, এই মাছ যা লাইনে দাঁড়া, তোর এখনো সময় হয়নি, যা লাইনে দাঁড়া। মাছ বলছে লাইন ধ্যান মানি না, খিদা লেগেছে খেতে দাও। মাছের জেদ দেখে তখন নবী সুলাইমান বলছে, মাছ তো একটা, এই জিন খেতে দে তো একে, তাতে খেতে দে, খেতে দেখে পানিতে জাকাকে। মাছ তখন বলছে, আচ্ছা সুলাইমান আমাকে তুমি পেট পুরো খেতে দেবে তো? জি হ্যাঁ, পেট পুরেই হবে। মাছ আবার পেট পুরার কথা বলছে, খাবার কথা রান্না করছে, দেখা যায় না।
নবী সুলাইমানকে তখন মাছ বলছে, আচ্ছা ঠিক আছে, তবে আমি হাঁ করে থাকবো, যতক্ষণ আমার হাঁ থাকবে তুমি খাবার আমাকে দিতে থাকবে। যখন এই হাঁটা আমি বন্ধ করে দেবো, বুঝে নেবে আমার পেট পূর্ণ হয়ে গেছে, আর দরকার নেই। নবী সুলাইমান বলছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি হাঁ করে থাকো। মাছ ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছে, একদম হাঁ করে আছে মাছ। জিনদেরকে বলছে, জিন দেখ খেতে দে। জিন করেছে কি, মুরগির একটা রাং মেরে দিয়েছে মুখে। ভাবছে একটা তিন মাছ কি আর খাবে, একটা মুরগির রাং মেরে দিয়েছে। ডুপ করে গিলে নিয়ে তাও হাঁই আছে, হাঁ বন্ধ হয় না। জিন তখন করছে একটা গোটা মুরগি মেরে দিয়েছে, মুরগি রেখে এক ঢোকে গিলে খেয়ে নিয়েছে, আবার হাঁ বন্ধ হয় না। জিন রেখে গেছে একটা ছাগল মেরে দিয়েছে গোটা, ছাগল রেখে ঢোক দিয়ে গিলে খেয়ে নিয়েছে, তবুও এবার গরু মেরেছে, উট মেরেছে, মারতে মারতে নে খাই কত রে বাবা। তখন নবী সুলাইমান রেগে গেছে, বলছে মাছ এই যে খাবার রান্না করা আছে, তো যত ইচ্ছা তুই আগে খা, তুই খেয়ে তুই পানির তলে আগে যা। মাছ তখন সুযোগ পেয়েছে, মেরেছে এক হাঁ, এক লুকমাতে যত খাবার 50 কিলোমিটার, এক লুকমাতে এক ঢোকে গিলে খেয়ে ঢেকুর তোলে বলছে, সুলাইমান আরো দাও। এবার বিপদে বেটা বলছে আরো দাও। সুলাইমান বলছে, বলে কি রে, সৃষ্টি জগতে খাবার রান্না করলাম, এক মাছ সব গিয়ে বলছে এখন আমার খিদা মিটে নাই। মাছ চিৎকার বলছে আরো দাও আরো দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান তখন বলছেন, যে মাছ খাবার তো আর নেই, খাবার শেষ। সে মাছ তখন বলছে, আল্লাহ নবী সুলাইমান, আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। তুমি আমাকে দাওয়াত দিয়েছো, রিজিকের দায়িত্ব নিয়েছো, কিন্তু আমাকে তৃপ্তি করে খেতে দিতে পারো নাই। আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। আমার আল্লাহ প্রতিদিন এর চাইতে 3 গুণ খাবার আমাকে খাওয়াই, তুমি দায়িত্ব নিয়ে আজকে আমি ক্ষুধার্ত অবস্থায় ফিরে যাচ্ছি, আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। এই কথা বলে মাছ পানির মধ্যে চলে গেছে। আর নবী সুলাইমান সবশেষ সিজদায় লুটিয়ে পড়ে তিনি বলছেন, আর রাজ্জাক আর রাজ্জাক আর রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা। এই যে ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা কথা। কি বলেন তো চাচা, প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা, একটাও কোরআনে নাই, আল্লাহর কসম নাই। তাই তাফসিরে আছে, তাফসিরেও নাই। পৃথিবীর যত তাফসির আছে পড়েন, একটা তো পাবেন না। রাহুল ভাই সব বলেছেন, আপনি চ্যালেঞ্জ করে বলছি পড়ে বের করে দেখান না। আমি 5 বছর আগে থেকে বলছি এটা তাফসিরে নাই, এই হাদিস মিথ্যা কথা বক্তারা বানিয়েছে। কেন? আপনার মতো শ্রোতাকে ঠেকানোর জন্য। মানে গল্পটা বলছিলাম, মানুষ কান খাড়া করে শুনছে, বলছে এই তো ওয়াজ শুরু হয়েছে এবার। আচ্ছা না কথা বলেন, মানে এটা আপনাকে ঠেকানোর জন্য বক্তারা তৈরি করেছে। নিজেরা পরিকল্পনা করে রং চং মেখে এই ঘটনাকে ওই জালে মিথ্যা তৈরি করেছে, যেন মানুষ যেন এটা একদম চটকদার বক্তা সুন্দর করে আলোচনা করবে, মানুষ মনে মনে হবে বাপ রে বাপ, দেখেছিস বক্তা একটা হাদিস বলেছে, আজ এত বড় তুই মাছ খেয়েছে কত জানিস, 50 কিলোমিটার। আমি বক্তে যা বলেছি বাড়িতে যেতে যেতে সব ভুলে যাবেন, কিন্তু ঘটনাটা ভুলবেন না। সারা জীবন আপনার মনে থাকবে, থাকবে কি থাকবে না কথা বলেন, সারা জীবন থাকবে। আর আপনি তার মানে এই আলোচনার সাথে কি নিয়ে গেলেন, শুধু মাছ খেয়েছে 50 কিলোমিটার। কথা বুঝতে পারছেন না ভাইজান? আপনাকে ছোট্ট ছোট্ট কথা বলি ভাই, তিমি মাছ কখনো গরুর গোশ খাই? কথা বলেন। কিন্তু বক্তা যে মাছকে গরু গোশ খাওয়ালো, বুঝতে পারলেন না? মাছ কি খেলো? কেন বক্তা বলছে যত গরু আছে, যত দুম্বা আছে, ছাগল আছে, মাছ আছে, পাখি আছে, সব রান্না করে ফ্রাই করে রেখে দিয়েছে। আর মাছ নাকি এখন গরু খাচ্ছে, মাছ নাকি উট খেয়ে নিচ্ছে, মাছ নাকি মুরগি খেয়ে নিচ্ছে, তারপর রান্না করা। এখন বলেন তো ভাই, মাছ কখনো রান্না করা খাবার খায়? তো বক্তা খাচ্ছে, আর আপনি যে বলছেন সুবহানাল্লাহ। হিন্দুদের এরকম ঘটনা পাওয়া যায়, যখন রাম লক্ষ্মণ আর সীতাকে যখন রাবণ তুলে নিয়ে চলে গেছে, আর নিয়ে যায় কি সে বুঝতে পারেন, কেমন একটা রথ আকাশে ওড়ে, উড়তে উড়তে চলে যায়। আর ঘটনা বলে দিয়েছে যে সূর্য ডোবার আগেই যদি সীতাকে উদ্ধার করা যায় তবে উদ্ধার হবে না, সে তার উদ্ধার করা যাবে না। এখন রাম ভক্ত হনুমান, ভারতেও অনেক হনুমান আছে এখন, তো হনুমান হচ্ছে রাম ভক্ত। এখন রামের স্ত্রী সীতাকে তুলে নিয়ে চলে গেছে, এখন কী করবে হনুমান উঠতে উঠতে চলেছে একদম সূর্যের কাছে। সূর্য ডুবে গেলেই সীতা শেষ, এই জন্য সূর্যকে ধরে নিয়েছে, বগলের তলে রেখে দিয়েছে, এবার ঠেলা বোঝেবার।
একদম সূর্যকে বগলের তলে নিয়ে নিয়েছে, আর হাতে পাহাড় নিয়ে উড়ে বেড়াচ্ছে। আচ্ছা না, নাই কথা বলেন? দেখেছেন হনুমানের মানে ক্ষমতা কত? সূর্যকে বগলের তলে নিয়ে চলে যাচ্ছে, সূর্যের কিছু হচ্ছে না, হনুমানও আগুনে পুড়ে না। তো ওদের যেমন এই চিকিৎসা কাহিনী মিথ্যা ভুলভাল তথ্য দিয়ে মানুষকে মনোরঞ্জন করছে, আমাদের কিছু বক্তারাও আছে আজ গভীর, না কোরআনের সঙ্গে মিল আছে, না হাদিসের সঙ্গে মিল আছে, না তাফসীরের সঙ্গে আছে, না বিজ্ঞানের সঙ্গে আছে, না বাস্তবতার সঙ্গে আছে। সাধারণ ইয়াং জেনারেশন যারা কোরআন, যারা এসব ঘটনা শুনছে, যারা বিজ্ঞান সায়েন্স একটু জানে, তারা তখন ভাবছে এবার কী ঘটনা, এ তো পাকা মিথ্যা কথা। আর মিথ্যা কথা তখন তারা কাকে বলছে? মনে করছে ইসলামটাই মিথ্যা, নাস্তিক হয়ে যাচ্ছে। আছে না, নাই কথা বলেন? কারণ এইসব অবাস্তব কথা যখন হুজুরদের মুখ থেকে শুনছে, সাধারণ মানুষ তো আর জানেন এটা কোরআন না হাদিস, ওরা ভাবছে হুজুর বলছে মানে কোরআনে আছে, কিন্তু এই কথা কোরআনে নেই। মানুষ তখন বিভ্রান্ত হয়ে যাচ্ছে, ধর্ম থেকে দূরে চলে যাচ্ছে, যে এইসব কুসংস্কার, এসব কী সব উল্টাপাল্টা বলছে, যা বিজ্ঞানের সঙ্গে মিল নেই। ভাই মনে করে কি করে না, কথা বলেন? মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান ঈশ্বর তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। যে কথা বললাম কোরআন সুন্নাহর আলোকে বললাম, ইনশাআল্লাহ সমাজের মধ্যে যেসব চলন্ত ধর্ম আছে এইগুলোকে প্রত্যেকটাকে বর্জন করে চূড়ান্ত ধর্মের কাছে আপনাদেরকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই সেই তৌফিক আমাদের সকলকে দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যৎসামান্য কিছু প্রশ্ন উত্তর দিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা। কেউ আছে নাকি বক্তা? জি, একজন আছে না? জি 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 প্রশ্ন এসেছে কি? জি ভাই, আমার আলোচনার পূর্বে যেদিন ডেট নেন সেই দিন আমি বলে দিই মানুষকে যে আমার টাইম হচ্ছে 9:30 থেকে 11টা, যখনই দেন। ক টাকা দিবেন এটা আমার সঙ্গে কন্ট্যাক্ট হয় না, আমার সঙ্গে কন্ট্যাক্ট হয় দুইটা, একটা ডেট, একটা টাইম, সময়। তাই এইখানে অন্ততপক্ষে গাফিলতি করবেন না আমার সঙ্গে। টাইম সময় যেটা বেঁধে দেবো ওটাই। আমি এটা গোটা পশ্চিমবাংলার সব জায়গাতে বলা আছে, যখনই ফোন করেন আমি বলেও দিয়েছি যে ভাই 9:30 স্টেজে উঠবো, 11টার দিকে নেমে পড়বো। তারপর আপনারা সারা রাত প্রোগ্রাম চালান, আমার দেখার দরকার নেই, কিন্তু আমাকে সময় দিতে হবে। কারণ আমি মানুষকে আসি 2-4টে কোরআনের কথা শোনাতে, টাইম পাস করতে নয়। সলেট আপনাদের কাছে 1 ঘন্টা 15 মিনিট আলোচনা রাখা হয়ে গেছে অলরেডি। জাস্ট আমি যে কথাগুলো বললাম, আমার কথার উপরে যদি কোনো অভিযোগ থাকে, জানার কিছু থাকে, জাস্ট আমি এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে ইনশাল্লাহ বিদায় নিব। তারপরে আপনাদের আলোচক যারা আছে তাদেরকে দিয়ে আপনি আলোচনা করাবেন। এটা আমার তো পূর্বেই যখন ডেট দিই আগে এটা আমি বলে দিই মানুষকে, এটা ছাড়া আমি ডেট নিও না। অনেক ডেট আমি ক্যান্সেল করে দিই আগেই, কারণ ঝামেলা হলে আগে হবে, তাই না ভাই? কারণ আমার এটা সিস্টেম, আমাকে ক টাকা দিতে হবে কখনো মুখ খুলে বলি না যে ভাই আমাকে 5,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, এগুলো তুমি কখনো বলি না। জি দিয়ে দেন। আমি একটা প্রশ্ন করবো। আচ্ছা, আপনি বক্তব্যে বললেন যে আয়াতুল কুরসি এই উদ্দেশ্যে ঢাকতে হবে বললে গোনা হবে, কিন্তু যদি এমনি ঢাকা যাবে সেটাকে ঢাকা যাবে, যদি এটি আয়াতুল কুরসি বা কোরআন মাজিদকে অবমাননা হয় না, একটু বুঝে বলবেন। শুক্রিয়া। উত্তরটা আমি আসলে দিয়েছিলাম। তো ভাইজান প্রশ্ন করেছেন, মৃত লাশকে যখন ঢাকা হয় আয়াতুল কুরসি বলে চাদর দিয়ে ঢেকে দেয়। মানুষ যদি মনে করে এটা ঢাকতে হয়, এটা শরীয়ত মনে করে করলে এটা বিদাত হবে। কেন? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা নবী আদেশ করেনি, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সেই মুসলিম হাদিস নাম্বার 1047, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। কিন্তু এমনি মৃত লাশটাকে ঢাকতে হবে। এখন যদি আয়াতুল কুরসিওয়ালা কোনো যদি চাদর থাকে, তাকে যদি ঢেকে দেন, এটা তখন গোনা হবে না, যদি ওই মৃত ব্যক্তিকে গোসল করা অবস্থায় রাখা হয়। কি কথা বলেন? পবিত্র যদি থাকে তাকে ঢেকে দেন, এটা বেদাত হবে না। কেন? কারণ হচ্ছে এটা শরীয়ত মনে করে করছে না, ঢাকার জন্য ঢাকছে এটা। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। জি দ্বিতীয়। কোরআনের আয়াতটা তার পার ধারে তো যাচ্ছে, কোরআনের সম্মান জি আছে কিনা এখানে আমি আগে বলে দিই। প্রথম কথা হচ্ছে যে আয়াতুল কুরসি লেখা যে কাপড়টা থাকে, ওটা যে পা পর্যন্ত যদি থাকে সেটা তো আলাদা বিষয়, অবশ্যই সেটা হারাম হয়ে যাবে। কিন্তু আয়াতুল কুরসি অনেকগুলো আছে শুধু বুকের উপরে থাকে, ছোট্ট করে লেখা থাকে। কথা বুঝতে পারছেন? আমাদের দিকে যে আমাদের ওখানে যে চাদরগুলো পাওয়া যায় আয়াতুল কুরসি লেখা থাকে বুকের উপরে থাকে, বুকের উপরে জাস্ট ছোট্ট করে। অনেক জায়গাতে দেখেন নেবে লেখা থাকে। এই জন্য জাস্ট বলেছি, শরীয়ত মনে করলে বিদাত হবে।
কিন্তু এমনি ট্র্যাডিশন হিসেবে যদি কেউ করে এটা বিদাত হবে না। আর যদি পায়ে পর্যন্ত গোটাটাই লিখা থেকে পায়ের সঙ্গে গেলে কোনো অমনে হবে, এই জন্য হারাম হবে, এটা বিদাত হবে না তখন। কারণ বেদাত হওয়ার জন্য নেকি শর্ত, বেদাত হওয়ার জন্য আমল শর্ত, আর হারামের জন্য আলাদা হুকুম, বেদাতের জন্য আলাদা হুকুম। শুক্রিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার এক সপ্তাহ আগে একটা লাইভ দেখছিলাম, ওই এক পদমা দাস বলে শুনতে পাচ্ছি না ভাই। সনাতনী এক মহিলা, সে আপনার লাইভে কথা বলছিলেন, সেখানে হিল্লা আর নিয়োগী এই জিনিসটা আমি কিন্তু বুঝতে পারি স্যার, একটু ভেঙে বললে খুব ভালো হতো। ভাইজান প্রশ্ন করেছেন, এক সপ্তাহ আগে আমার একটা ভিডিও দেখেছেন, একটা হিন্দু মেয়ের সঙ্গে আমি আলোচনা করছিলাম, সেখানে হিল্লা এবং নিয়োগ নিয়ে আলোচনা করছিলাম। হিল্লা এবং নিয়োগ কি? আসলে ওই মেয়েটা একজন হিন্দু, কলকাতা হাবড়া সাইডে বাড়ি। উনি একটা ফেসবুকে একটা কমেন্ট করেছিলেন যে হিন্দু নারীরা সাবধান, মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে করবেন না, কারণ মুসলিম ছেলেদের সঙ্গে যদি বিয়ে করেন তো আপনাকে আগে মুসলিম বানাবে, তারপরে যখন তালাক দিবে তারপরে তোমাকে হিল্লা করাবে। মানে হানাফি সমাজে দেখা যায় না ভাইয়ান, কোনো বউকে যদি 3 তালাক দিয়ে দিয়েছেন, সেই সময় বউটাকে 3 তালাক দেওয়ার পরে আবার যদি স্বামী তাকে ফেরত চায়, তাহলে হুজুররা ফতোয়া দিয়ে বলে যে এখন এই বউ তোমার জন্য হারাম, তবে একটা শর্তে জায়েজ, যে তোমার এই স্ত্রীর অন্য একজনের সঙ্গে বিয়ে দিতে হবে, বিয়ে দেওয়ার পর যদি সে তালাক দেয় তারপরে তুমি আবার নিতে পারবে। এটাকে বলা হয় হালালা বা হিল্লা প্রথা, যেটা হাদিস স্পষ্ট হারাম করেছে। জামে তিরমিজি হাদিস নাম্বার 1120, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হালালাকারী মানে যে হালালা করছে আর যাকে দিয়ে করাচ্ছে, দুজনের উপরে অভিশাপ। তো অমুসলিম হিন্দু মেয়েটা কোনো জায়গা থেকে শুনেছে এটা, যে মুসলমানরা এই বউ হালালা করে, তো এটা তো খারাপ জিনিস, খারাপ জিনিস না। তার জন্য আমি জবাব দিতে গিয়ে বলেছিলাম যে দেখেন, এটা ইসলামে জায়েজ নয়, মানুষ করছে, এটা মানুষ হারাম কাজ করছে। ইসলামে মদ খাওয়া হারাম, এখন কোনো মুসলমান যদি মদ খায়, এটা কি ইসলামের দোষ না লোকটার দোষ? কথা বলেন, লোকটার দোষ। তা হালালা ইসলামে হারাম, কিন্তু কেউ একজন যদি করে, সে হারাম কাজ করছে, এটা ওই মুসলিম ব্যক্তির দোষ, এটা ইসলামের দোষ নয়। এরপরে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, এটাই যদি হয় তো হিন্দু ধর্মেও নিয়োগ প্রথা আছে। নিয়োগ প্রথা কি? সত্যার্থ প্রকাশ, স্বামী দয়ানন্দ সরস্বতী তার বিখ্যাত গ্রন্থ সত্যার্থ প্রকাশ, 4th সমোল্লাস, পৃষ্ঠা নম্বর 74, কলকাতা আর্য সাহিত্য ট্রাস্ট থেকে ছাপানো। ওখানে স্বামী দয়ানন্দ সরস্বতী বলছেন, একজন মেয়ে, এটা হিন্দুদের আইন, মুসলমানরা আবার মনে করেন না যেন আবার। স্বামী দয়ানন্দ সরস্বতী বলছেন, একজন মেয়ে বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী দুজন, কিন্তু মেয়েটা বাচ্চা দিতে পারছে না, তার স্বামী বাচ্চা দিতে পারছে না মেয়েটাকে, নপুংসক, সে বাচ্চাদের ক্ষমতা রাখে না। এখন হিন্দু শাস্ত্র বলছে, এই মেয়েটা যদি কোনো মন্দিরের বড় পুরোহিতের কাছে চলে যায়, ব্রাহ্মণের কাছে চলে যায়, গিয়ে তার সঙ্গে শুয়ে সেক্স করে, ফিজিক্যাল রিলেশন করে, সে মেয়েটা বাচ্চা নিতে পারবে। কথা কি বুঝতে পারছেন? বিয়ের দরকার নেই, এমনি পারবে ব্রাহ্মণের কাছ থেকে। অথবা এই মেয়েটি তার দেবরের সঙ্গে, কথা বুঝতে পারছেন, মানে ছোট ভাইয়ের সঙ্গে, স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে না করে সন্তান যদি নিতে চায়, নিতে পারবে। তা আমি তার জন্য অ্যান্টি হেরাম টিটফট জবাব হিসেবে বলেছিলাম, এই হিল্লা প্রথা নিয়ে আপনি একজন কথা বলছেন, তা আপনার সনাতন ধর্মেতে এটা আছে যে আপনি বাচ্চা দিতে না পারেন, তাহলে আপনি ব্রাহ্মণের কাছ থেকে সন্তান নিতে পারবেন বিয়ে ব্যতীত, এবার একটা নয় 3টা পর্যন্ত নিতে পারবে। এটাই সনাতন ধর্মে এই কথা বলা হচ্ছে। এটা হচ্ছে নিয়োগ প্রথা বলা হয় সংস্কৃত ভাষাতে, কথা বুঝতে পারলেন? এটা নিয়োগ প্রথা। আর যেটা শুদ্ধিকরণ প্রথা, বিষ্ণু সংহিতা 4th অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে, একটা মেয়েকে যদি কেউ ধর্ষণ করে, কি করে? ধর্ষণ করেছে, এখন মেয়েটা তো অপবিত্র হয়ে গেল। ইসলাম কি বলছে, হিন্দু ধর্ম কি বলছে? এই মেয়েটা এখন অপবিত্র হয়ে গেছে, কি করবে? তো এই মেয়েটাকে শুদ্ধ হওয়ার জন্য তাকে গরুর গোবর আর মুত পান করতে হবে, মানে গোমূত্র খেতে হবে, খেলে সে পবিত্র হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? এটা কোন ধর্মের আইন? ল, সনাতন ধর্মের ল। এই জন্য তাকে আমি এটা বলেছিলাম যে তুমি আমার ধর্ম নিয়ে উল্টোপাল্টা কথা বলছো, তোমার ভাইয়ের ধর্মে তো কত ভয়ঙ্কর কথা লেখা আছে, একটু দেখো কোন ব্রাহ্মণের কাছে সন্তান নিয়েছো। তার জন্য বলেছিলাম যে কার কাছ থেকে নিয়েছো, তুমি আমার ধর্ম নিয়ে অপমান করো আমাকে। এই জন্য টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম, যেটা আমার ভাষায় আমি সেটা দিয়েছিলাম। শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক। জি, এই পৃথিবী
এই পৃথিবীর মতো জান্নাতে কি সূর্যের মতো আলো থাকবে? জান্নাতে সূর্যের মতো আলো থাকবে কি জানি না, তবে জান্নাতে আলো দিন রাত্রি আছে। জান্নাতে দিন রাত্রি আছে, একাধিক হাদিস থেকে প্রমাণিত আছে যে জান্নাতে দিন রাত্রি হবে। 2, শবে কদর সর্বকালের রাত্রে নারী পুরুষ সম্মিলিতভাবে ভিতরের নামাজ রাত 12টার পরে জাম বলে পড়া যাবে কিনা? শবে কদরের রাত্রিতে নারী এবং পুরুষ মিলে জামাতে রাত্রি 12টার পরে আদায় করতে পারবেন কি পারবেন না। মূল কথা হচ্ছে বিতের নামাজ এটা জামাতে যারা তারাবির সালাত আদায় করেছে, যে জামাতে করে বিতে তাদের সঙ্গে ইমামের সঙ্গে জামাতে শেষ করতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 1374 নম্বর হাদিস তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি ইমামের সঙ্গে সালাত আদায় শেষ পর্যন্ত করে, সেই জন্য সারা রাত্রি সালাত আদায় করলে যত নাকি সে পেয়ে গেল। এখন খাস শুধু বেতের জন্য আলাদাভাবে জামাত করা বা প্রথম ওয়াক্তে তারাবির নামাজ পড়েছিল প্রথম ওয়াক্তে, কিন্তু রাত্রি 12টার পরে বেতের পড়ছে জামাত করে, অনেকে বলেছে এই বেতেরকে আলাদা করে দেওয়া যাবে না। কেননা তারাবির সালাতের ব্যাপারে যত হাদিস এসেছে প্রত্যেকটা জায়গাতে তারাবির পরে বেতের কথা এসেছে। মাকানা ইয়াজিদ ফি রমাদান ওলা ফি গৈরিহি আলা 11 রাকা, যে আল্লাহ নবী রমজান মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। বুখারী হাদিস না 2013 কিতাবুস সালাতুত তারাবি। তাই শেখ সালেহ আল বলছেন তারাবি হোক আর তাহাজ্জুদ রমজানে যেটাই পড়ুক না কেন, সঙ্গে সঙ্গে যে বেতের পড়ে নাই। আর যদি কোনো জামাতে মেয়েদেরও তারাবির জামাত হয় পেছনে, সেই সময় রাত্রিবেলাতে তারাবি শুরু করে চলেছে 11:30টার দিকে, 11:30-এ শেষ হয়েছে 12টা বা 12:30, তারপরে বিতের সালাত ওই জামাতে পড়াচ্ছে, তাহলে ঠিক আছে, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আলাদাভাবে জামাত করার জন্য আলাদা সময় বেঁধে দেওয়া বেতেরের, এটা বিন বাজ রাহিমাহুল্লাহ এরা বলছে এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, তাই দূরে থাকতে হবে। মসজিদের ভেতরে সূত্র দেওয়া যাবে কি যাবে না? সূত্রা 3টে পদ্ধতিতে হয়, সূত্রা 3টে কোয়ালিটি আছে। 1 চলন্ত সূত্রা, 2 স্থায়ী সূত্রা, 3 অস্থায়ী সূত্রা। চলন্ত সূত্রা কি? আল্লাহ নবী উটকে সূত্রা রেখে সালাত আদায় করেছে। বুখারী মুসলিম আমাদের একাধিক হাদিস চলন্ত জিনিসকে, যেন উট আছে তাকে সূত্রা দিয়ে সালাত আদায় করেছেন। 2 অস্থায়ী সূত্রা, একটা বোতল রাখলেন, আল্লাহ নবী তীর রাখতেন, দিয়ে তিনি কি করতেন? সূত্রা আদায় করতেন, মানে সালাত আদায় করতেন। স্থায়ী সূত্রা মসজিদের দেওয়াল, কি বললাম? মসজিদের দেওয়াল। মসজিদের মধ্যে যদি আশঙ্কা এটা থাকে যে আপনার সামনে দিকে চলে যাবে, এক্ষেত্রে অস্থায়ী সূত্র দিতে পারবেন, বরং এটাই তাওয়াতুর পর্যায়ে সাহাবী তাবেঈ তাবাই থেকে আমল প্রমাণিত আছে যে তারা মসজিদের মধ্যেও বা যে কোনো জায়গায় সূত্রবিহীন তারা সালাত আদায় করতেন না। আব্দুল ইবনে আব্বাস, জাবির বিন আব্দুল্লাহ, ইবনু ওমর, অনেক রিওয়ায়াত পাওয়া যায় সূত্রবিহীন সালাত আদায় করেছে, এই মর্মে কিছু সেই সনদে পাওয়া যায় না। তাই মসজিদ হলেও চেষ্টা করবেন সূত্র দেওয়া, যদি আশঙ্কা থাকে আপনার সামনের দিকেও চলে যাবে। কথা বুঝতে পারছেন? সূত্রার মাপ কত হবে? কমপক্ষে 1 ফিটের ওপরে। সূত্রা কত দূরে হবে? আপনি যেখানে সিজদা দিচ্ছেন তার মাথা থেকে সূত্রা দূরত্ব হবে কমপক্ষে একটা ছাগল বকরি চলে যাচ্ছে এতটা। কথা বুঝতে পারলেন ভাইজান? এই যে সূত্রার পরিমাপ। জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নাম তাজিম আলী। আমার আপনার কাছে দুটো প্রশ্ন আছে। আপনি একটু আগে বললেন খাদ্য নবীর সুন্নাত, অর্থাৎ ফিতরার ক্ষেত্রে বললেন। তো আমার বক্তব্য হচ্ছে ফিতরা আমরা দিই একটা ছোট্ট জাস্ট হ্যাঁ অথবা না, যে একটা কথা বলবেন তারপরে ফিতরা আমি বলবো। ফিতরাটা কি সমস্ত মানুষের জন্য কি সমানভাবে দিতে হবে স্যার? সহিহ বুখারী জাকাতুল ফিতর হাদিস নম্বর 1503, আল্লাহর নবী তিনি বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, আল্লাহর নবী জাকাতুল ফিতর তোমাদের উপরে ফরজ করেছে। একসা দাস হোক আর গোলাম হোক, স্বাধীন হোক পরাধীন হোক, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সবার জন্য একসা। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। কিছু রিওয়ায়াত পাওয়া যায় যে গম এখানে অর্ধসা দিয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে গমকে অর্ধসা দেওয়া হয়েছে। তবে কেন দেওয়া হয়েছে? কারণ সেই সময় মিশরের গম, লাল গম অর্ধসার যা দাম, একসা খেজুরের দাম তাই। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের ভারতে তো তা তো নয় নাকি, মানে গমের দাম কম,
তার জন্য ওলেমারা বলেছে গম দিয়ে আদায় করলেই এক সাই করতে হবে। এটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন যে আমরা এক সাই যদি গম দিই আমরা এক সা দেবো, অর্ধ সা দেবো না। শুক্রিয়া। আমার এক মিনিট ফিতরার টাকা না খাদ্য এই মর্মে আমার একটা বই লেখা আছে, সম্ভবত গাড়ি আছে, লাল গাড়ি দেখবেন, গাড়িতে আমার লেখা সব বইগুলো পেয়ে যাবেন। অনেকে ফোন করেন যে বইগুলো কোথায় পাবেন, গাড়িতে সবগুলো আছে এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল বই আছে, কলকাতা লেখা প্রকাশনী থেকে ছাপানো হচ্ছে, বইগুলো এখন অ্যাভেলেবেল পাবেন। শুক্রিয়া। তো স্যার আমি বলছিলাম খাদ্য নবী সুন্নত করলেন, তো ব্যাপার হচ্ছে আমার ওখানে বিভিন্ন জন ফেতরা দেয়, তার মধ্যে আমি চাল কিনে খাই। তো অনেকে হয়তো স্যার কন্ট্রোলের চাল খান, কেউ একটু মাস্টার রাইস খান, আমি হয়তো তার থেকে বেশি দামে খাই। তো আমি দেখেছি মসজিদে বিভিন্ন মাদ্রাসা থেকে চাঁদা কালেকশন করতে আসছে, তো সেক্ষেত্রে হয়তো তাকে 5 কিলো চাল দেওয়া হলো, পাশে একটা আড়ত আছে, সেখানে সে 5 কিলো চাল 5 কিলো 100 টাকায় বিক্রি করে দিয়েছে। কিন্তু স্যার আমি যেহেতু 60 টাকা কিলো চাল খাই, আমি 60 টাকা চাল হিসাবে যদি সেটা পয়সা দিই, কিন্তু হয়তো অনেক ইমামে বলছেন না টাকা বা পয়সা দেওয়া যাবে না, খাদ্যটাই দিতে হবে। এটা সঠিক নাকি একটু চেষ্টা করে বলবেন প্লিজ। দুটো বিষয়। প্রথম কথা, জাকাতুল ফিতরের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের রোজাকে পূর্ণ করা, ঠিক আছে? নিজে বাঁচো আগে কি আগে নিজে বাঁচার কথা বলেছে, আগে নিজের রোজাটা যে 100% হয়েছে আপনি কি কনফার্ম না? প্রথম উদ্দেশ্য আগে নিজের রোজাকে সম্পূর্ণ করা, মিসকিনের উপকার এটা পরে, আগে কার উপকার কথা বলেন? আগে নিজের উপকার। মিসকিনের কতটা উপকার হচ্ছে এটা দ্বিতীয় অংশ। প্রথম উদ্দেশ্য কি? আমরা উদ্দেশ্যটা ভুলে যাই। প্রথম উদ্দেশ্য নিজের সিয়ামকে কমপ্লিট করা, দ্বিতীয় উদ্দেশ্য মিসকিনের যেন উপকার হয়, যাকে আপনি ফিতরা দিচ্ছেন, ফিতরা গ্রহীতার জন্য উপকার হয়। এখন প্রশ্ন হলো, আপনি যদি 50 টাকা দামে চাল খান, কেউ যদি কন্ট্রোলের চালে ফিতরা দেয় তাহলে কি হবে? এটা ফাঁকি দিচ্ছে শরীয়তকে। আর তোয়াম দিয়ে সমস্ত উলামা মাশায়েখরা একমত, আপনি যে তোয়ামটা খান সেটাই। আপনি যদি কন্ট্রোলের চাল খান কন্ট্রোলের চাল দেবেন, আপনি যদি মিনিকেট খান আপনি মিনিকেট দেবেন। তোয়াম মানে আপনি যেটা খান সেটা, আপনার তোয়াম কোনটা, মানে আপনার খাবার কোনটা, আপনার যে মৌলিক প্রধান খাবার সেটাই তোয়াম। তো এখানে আপনি যদি মিনিকেট খান মিনিকেট দিবেন, একদম বস্তা ভেঙে দিবেন। যেন আমাদের বাড়িতে আমাদের সিস্টেম আছে যে আমরা বাড়ির যে চাল কিনি, সেই চাল যেটা থেকে আমরা ভাত খাই ওই বস্তা থেকে আমরা ফিতরা আদায় করে নিই। কথা বুঝতে পারলেন? আলাদা করো না, ওই বস্তা থেকেই ওখান থেকে দিয়ে দিলাম। তো আপনি যেটা খাচ্ছেন এটাই দিতে হবে। আপনি যদি কন্ট্রোলে খান কন্ট্রোল, বাসমতি খেলে বাসমতি, সন্না খেলে সন্না, এটা হচ্ছে আপনার উপরে বাধ্যতামূলক। 2 নম্বর, কেউ যদি টাকা দেয়, আমি আগে বলেছি টাকা দিলে ফিতরা আদায় হবে না তা নয়, তবে একটা সুন্নাত থেকে বঞ্চিত হলেন। কথা কি বুঝতে পারলেন? যদি সর্বনিম্ন দুর্বল ফতোয়াটাও নিন, একদম দুর্বল ফতোয়া টাকা দেওয়াটা জায়েজ। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মাজুর অবস্থায় কেউ যদি টাকা দেয় এটা জায়েজ। নবাব সিদ্দিক হাসান খান ফুফালি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যদি কেউ টাকা দেয় মাজুর অবস্থায়, আম অবস্থায় নয়। মাজুর মানে প্রবলেম, সমস্যার কারণে কেউ যদি টাকা দেয়। কথা কি বুঝতে পারছেন? তাই চেষ্টা করবেন সুন্নাতি তরিকায় খাদ্য দিয়ে ফিতরা আদায় করা। শুক্রিয়া। আপনি পড়েন এত চিঠি দিয়েছে না প্রশ্ন লিখেছে রে বাবা? আপনি কি আরব অনুযায়ী রোজা রাখবেন? আরব অনুযায়ী কি আপনি শেহরি খান? ইফতারকে আরবের সঙ্গেই করেন? কোন কাজটা আরবের সঙ্গে করেন? আল্লাহ বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এখন যখন যেখানে চাঁদ দেখবেন তখন আপনি রোজা রাখবেন, রোজা ছাড়বেন। খবর শুনি যে খবর শুনলে কিছু করার নেই। আল্লাহ নবীর জামানাতেও আল্লাহ নবী খবর শুনেছিলেন এবং একাধিক ঘটনা প্রমাণ পাওয়া যায়। মূল কথা আপনাকে বলি শোনেন। গত বছর সৌদি আরবের আগেই আমেরিকা চাঁদ দেখেছে কি দেখে নাই? কত বলেন? এ তো গত বছর। এইবার 2022-এ আরবের একদিন আগে আমেরিকা চাঁদ দেখেছিল। কেন? আমেরিকা তো পশ্চিমে আছে, তো যত পশ্চিমে যাবে চাঁদ তত আগে দেখতে পাবে, যত পূর্ব দিকে যাবেন তত আগে সূর্য দেখতে পাবেন। কথা কি বুঝতে পারছেন? যত পূর্বে যাবেন কি দেখবেন আগে? সূর্য আগে দেখবেন। যত পশ্চিমে যাবেন তত কি দেখবেন আগে? চাঁদ আগে দেখবেন। তো সৌদি আরবের একদিন আগে আমেরিকা চাঁদ দেখেছিল। এখন বলেন রামাজান কয় 31-এ কখনো রোজা হবে নাকি? এখন সৌদির যদি হিসাব করতে যাই, সৌদিতে যদি 30টা রোজা যদি হয় আর সেই দিনের শাওয়ালের চাঁদ উঠে যাবে, আমেরিকাতে উঠবে কি উঠবে না? কথা বলেন।
তখন ওরা কি করবে? সৌদির একদিন আগে তাহলে তাদেরকে রোজা ঈদ করতে হবে। তার মানে আমেরিকা সৌদির একদিন আগে ঈদ করবে, আমেরিকা পরে সৌদির একদিন পরে সৌদি করবে। এটা কি তাহলে মানতে পারবেন? এটা তো আপনি তখন বলবেন না না এটা সম্ভব নয়। কেন? যেই দিন 9 তারিখে ইয়ামুল আরাফার ময়দানে হাজিরা হজ করতে গিয়ে দোয়া করছে, ওই দিন আমেরিকাতে আবার 10 তারিখ। কথা বুঝতে পারলেন না? কারণ আমেরিকাতে একদিন আগে চাঁদ দেখছে, সমস্যা হবে। তার জন্য সমস্ত ওলামাদের অধিকাংশ জমহুরদের মত, নিজ নিজ দেশ দেখে চাঁদ দেখো, রোজা রাখো। আর ইসলামিক খিলাফত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, উসাইমিন এবং বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, গোটা বিশ্বের মানুষ তখনই ঘোষণার মাধ্যমে একই দিনে ঈদ এবং রোজা রাখতে পারবে যদি গোটা বিশ্ব জগতে খিলাফত প্রতিষ্ঠা হয়। কি প্রতিষ্ঠা হয় কথা বলেন? এবং খলিফা যদি আদেশ করে দেয়, দেশের নেতা খলিফা যদি বলে দেয় যে আমি খলিফা, আমি চাঁদ দেখেছি, ঘোষণা দিলাম যে আপনারা আগামীকাল ঈদ করবেন, তো ঈদ হবে সেই সময়। কথা বুঝতে পারছেন? কারণ ভারতের কি খলিফা আছে? বুঝতে পারলেন না ভাইজান? শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক। জি, আর কিছু আছে কি না? আসসালামু আলাইকুম। আমি হানাফি বক্তা একটা ওয়াজ শুনেছি, সেটা পীর মারার জন্য ওরা সূরাত তওবার 119 আয়াতে দলিল দিচ্ছে, কিন্তু এখানে তো আছে তাফসীর ভেঙে সত্যবাদীদের সঙ্গে হয়। এটা ভেঙে একটু বোঝাবে। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও, তো ভালো কথা। এবং পীর সাহেব ধরে নিয়েছে সেই সত্যবাদী, দিয়ে বলছে দেখো পীর ধরার আয়াত। সেটা সত্যবাদী কারা? সূরা নিসা 1:69 আল্লাহ বলে দিয়েছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করলো তারা 4 ক্যাটাগরি মানুষের সঙ্গে থাকবে। আন-নাবিয়্যিন, নবীদের সঙ্গে, ওয়া সিদ্দিকিন, সত্যবাদীর সঙ্গে, ওয়া শুহাদা, শহীদদের সঙ্গে, ওয়া সালেহিন, নেককার ব্যক্তির সঙ্গে। তো এখন যদি সত্যবাদীদের সঙ্গী উদ্দেশ্য যদি আমরা ধরে নিই পীর সাহেব, আর আল্লাহ কোরআন মাজিদের সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহ তার নবীর আনুগত্য করলো তারা 4টে ক্যাটাগরি মানুষের সঙ্গে থাকবে। তার মানে একটা সিদ্দিক। এই সিদ্দিক বলতে সকলে একমত, এখানে সিদ্দিকে আকবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন না ভাই? প্রথম তাফসীর হচ্ছে আবু বকর সিদ্দিক, তার লকাব। আমাদের আয়েশা সিদ্দিকা, এটা হচ্ছে লকাব। এবং সিদ্দিক সত্যবাদী হওয়া আল্লাহ যাদেরকে একদম সিল মেরে দিয়েছেন। আপনার পীর সাহেবকে সিদ্দিক আপনি কি বুঝলেন? সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি ভাই? সিদ্দিক মানে কি? সত্যবাদী। আপনার পীর সাহেবকে সবসময় সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। তাই সিদ্দিক অর্থ পীর নেওয়া, এটা একদম বাতিল। সালফে সালেহিন কে অর্থ নেয়নি। সিদ্দিক বলতে এখানে অধিকাংশ মুফাসসিরদের মত প্রথম আবু বকর, আমাদের আয়েশা, তারপরে সাহাবীগণ, এরা হচ্ছে সিদ্দিক। এদের সঙ্গী হওয়ার জন্য বলছেন, এদের আনুগত্য অনুসরণ করার কথা বলছেন। আল্লাহ কোরআন মাজিদে সূরা বাকারা 137 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এই তাদের মতো বলতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মতো ঈমান আনার শর্ত, তারা যেইভাবে ঈমান এনেছে এইভাবে। তাই সত্যবাদীদের সঙ্গে হওয়া মানে সাহাবাদের পথ, যেই পথ সেই পথে চলা, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে যেটা বললেন যে ক্ষেত্রা টাকা দিয়ে যাবে, আবার টাকা চাল দিতে হবে বা যে কোনো খাদ্য দিতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু খাদ্য চাল খেয়েছিল, না পায়েসও খেয়েছিল, মাংস খেয়েছিল, এইরকম কোনো আপনি এটা বুঝে বললেন? মাশাআল্লাহ। ভাইয়ের প্রশ্ন, আল্লাহ নবীর জামানা থেকে শুধু চাল খেয়েছিল না পায়েসও খেয়েছিল? খেয়েছিল তো অনেক কিছু। খেজুর খেয়ে সেই দিন আল্লাহ নবী প্রসঙ্গে আমাদের আয়েশা বলছেন যে এমন কিছু দিন গিয়েছে যে পরপর 3টা দিন আমরা কোনো কিছু আহার করিনি, খাইনি। আল্লাহ নবী না খেয়েও ছিল। এখন আপনি কি না খেয়ে থাকবেন ভাই? আল্লাহ নবীর দিকে যায় না। আমাদের আয়েশা বলছেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে কাটিয়ে দিয়েছেন, আর উটের দুধ খেয়ে, দিনের পর দিন। মূল কথা হচ্ছে এখানে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি জাকাতুল ফিতরকে ফরজ করেছে কি দিয়ে? খাদ্য দিয়ে। আর জাকাতুল ফিতরের উদ্দেশ্য আপনার সিয়াম, আপনার রোজার পরিপূরক। আপনার যদি দরদ উতলিয়ে ওঠে, কি বললাম? আপনার যদি মিসকিনের জন্য দরদ উতলিয়ে ওঠে, কেন উতলিয়ে ওঠে? যে তাকে আমরা চাল দিচ্ছি, তো লোকটা তো শুধু চাল খাবে না, এখন চাল খাওয়ার জন্য তো তাকে তরি তরকারি সবজি গোছ মাছ লাগবে। তো যে টাকা দিতাম তাহলে ওর যেমন ইচ্ছা তেমন কিনতো, এনে কিনে কিনে খেত, তাই না ভাই? এটাই তো উদ্দেশ্য নাকি? মানে এত কথা শেষ কথা এটা যে মানুষটাকে টাকা দেব, সে টাকা পেলো, মাংস কিনলে মাংস কিনবে, চাল কিনলে চাল কিনবে, পোশাক কিনলে পোশাক কিনবে, এটা তার জন্য তো উপকারী, এটা তো যুক্তি। তো কুরবানির সময় করবেন। গরিব মানুষ, মিসকিন মানুষ এত কুরবানি গোছ খাওয়ার কি দরকার? অর্ধেক কুরবানি দিবেন, অর্ধেক কুরবানির টাকা দিয়ে দিবেন, হবে নাকি ভাই? কুরবানির মাংস গরিব মানুষের বাড়িতে একদম কেজি কেজি পড়ে থাকে না ভাইজান? আপনার বাড়িতে না হচ্ছে ফ্রিজ আছে, মাংসকে স্টক করে রেখে দিয়েছেন ফ্রিজ ডিপের মধ্যে, কিন্তু গরিব মানুষের বাড়িতে 20 কেজি গরুর গোশ জমে গেছে, এমন বাড়িতে ফ্রিজও নেই, মাংস নষ্ট হচ্ছে। তো সেই সময় কেউ যদি পণ্ডিতি করে মাতব্বরি করে বলে যে কুরবানির দিনে শুধু কি গোশ খাবো নাকি, আমার তো বিরিয়ানি দরকার, এখন এই বুদ্ধি করে যদি বলেন আচ্ছা ঠিক আছে বাবা এক কাজ করো, গোটা 50টা কুরবানি এখানে নিয়ে আসো, গ্রামের 30খানা জবাই করে মাংস বন্টন করো, 20খানা বিক্রি করে টাকা দেবো, সব চাল ডারে কিনে তোরা গোশ খাস, হবে? কি বলছেন ভাইজান? হবে না। তার মানে বোঝা গেল আপনার এই যুক্তিটা এটা আবেগ। এটা কি? এটা আবেগ, এটা শরীয়ত নেই। ও জি, ছেড়ে দেন ভাইজান। আপনাকে পালাবেন, আরো বক্তা আছে। আর প্রশ্ন এখন থেকে শেষ। জি, লাস্ট প্রশ্ন, যে একজন প্রশ্ন করেছে যে কোরবানি 7 ভাগে দেওয়া যাবে কি? কুরবানির 7 ভাগা দেওয়া যাবে কি যাবে না বলেন তো? গরুর এই শুয়োরের গোশ খাওয়া যাবে কি যাবে না? জি, আমি বলছি যাবে। সূরা বাকারা কোরআনে আছে তারপর খাওয়ার কথা, 173 নম্বর আয়াত। যখন আর কিছু নাই, জান বাঁচানো ফরজ, 2-1 পিস মেরে দিবেন, তখন আর সমস্যা নাই। মূল কথা হচ্ছে কুরবানি আপনার সামর্থ্য থাকলে একটা দিবেন, এটাই বিধান। কি বুঝলেন? কথা বলেন। সামর্থ্য থাকলে একটা দিবেন, এটাই বিধান। কেউ যদি ভাগা কুরবানি দেয় এটা অবৈধ না, হারামও নয়, জায়েজ। তবে কুরবানি নির্ভর করছে আপনার তাকওয়ার উপরে। সূরা হাজ আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন তোমরা যে কুরবানি করো তার রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছে তোমার হচ্ছে তাকওয়া, মানে আল্লাহ ভীতি, তোমার নিয়াত ইখলাস। এখন আপনার সামর্থ্য আছে একটা ছাগল দেওয়া, কিন্তু ভাবছেন ছাগল দিব 10,000 টাকা, গোশ হবে 13 কেজি, 3 ভাগ করলে হবে মাত্র 4.5 কেজি, তা আমি কি খাবো আর মেয়ের বাড়িতে পাঠাবো কি? নিয়ে তখন আপনার হয়ে গেছে খাওয়া। এই জন্য বলছে কি দরকার একটা খাসি দেওয়া গোটা, ওর চাইতে এক কাজ কর, 3,000 টাকা করে ভাগা পাবো, 2 ভাগা নিয়ে নিই 6 কেজি, মানে 2 ভাগা নিয়ে নিলাম মাত্র 6,000 টাকায়, গোশ পাচ্ছি 18 কেজি, লাভ হচ্ছে। এরকম যদি আপনি যদি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি করে কুরবানির ভাগা দিতে যান, খবর আছে। আর এমনি অ্যাকচুয়াল গরিব মানুষ, প্রচণ্ড গরিব মানুষ, আপনার সামর্থ্য নেই একটা গোটা ছাগল দেওয়া, কিন্তু আপনি চাচ্ছেন যে আল্লাহর উদ্দেশ্যে কিছু কুরবানি করবেন, তো আপনি যদি একটা গরুর ভাগা নেন আপনার জন্য জায়েজ, কিন্তু আপনার বালিশের মানে একদম ভেতর টাকা পুরো রেখে দিয়েছেন, চাদরের তলে টাকা, ব্যাংকে টাকা, আর আপনি চেয়েছেন ভাগা নিতে। আল্লাহকে চেনে না আপনাকে, তাই এখানে প্রতারণা যেন না হয়। আল্লাহর সঙ্গে প্রতারণা করে লাভ নেই, কেন আল্লাহ আপনাকে তৈরি করেছে, আপনার চেয়ে আপনাকে আল্লাহ ভালো জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্লাস তুমি বৃদ্ধি করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে শেফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।